জান্নাতের বাগানে সবে আসতে পারে না। যাকে আল্লাহ দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন, যাকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন, তাকে দ্বীনের আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। দেখবেন আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের জন্য বানাইছেন তারা মসজিদে আসে না, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না। এখনো অনেক মানুষ এত একটা জান্নাতি বাগান সাজাইছেন, এই জান্নাতি বাগানের মধ্যে না আসে অনেকে এরকমভাবে ঘরের মধ্যে শুয়ে আছে। কিছু সময় আগে যে এশার নামাজ হয়েছে, এশার নামাজও পড়ে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই। ওই সমস্ত আল্লাহর বান্দারা হইল পোড়া কপালি বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এই জান্নাতের বাগানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই জায়গায় আল্লাহ তাআলার জিকির আজকার হয়, আল্লাহ তাআলার স্মরণ হয়, নবীর স্মরণ হয়, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ফেরেশতা দ্বারা ওইটাকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, বেষ্টন করে রাখেন। ওয়াগশিয়াতুহুমুর রাহমা, ওই জান্নাতি বাগানে যারা বসছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতেছে, তাদের উপর এরকমভাবে ওই জান্নাতি বাগানটাকে রহমত দ্বারা আচ্ছাদিত করে ফেলেন। সুবহানাল্লাহ। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জান্নাতি বাগানে ওই মানুষদের উপরে আল্লাহ তাআলার সকিনা, শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, ওই জান্নাতি বাগানের মধ্যে যারা বসছে, যেই জায়গায় আল্লাহ তাআলার জিকির আজকার হয়, নবীর স্মরণ হয়, ওই বাগানের মানুষগুলির ব্যাপারে আল্লাহ তাআলার যেই নৈকট্যশীল ফেরেশতা আছে তাদের কাছে ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। যারা আসতে পারে নাই তাদের মতো আর পোড়া কপাল আছে? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি সুখে থাকি, দুঃখে থাকি, আমার যেই অবস্থায় হোক না কেন সেটা আল্লাহর ফায়সালা। ওই আল্লাহ তাআলার ফায়সালার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাকে যেভাবেই রাখুক আমি সন্তুষ্ট, আল্লাহ আমাকে যেভাবেই রাখুক আমি সন্তুষ্ট, আমি নারাজ না। আমি খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আমার সময় একবারে সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নামাজকে কায়েম করেন, নামাজকে কায়েম করেন। নামাজ পড়ার কথা বলে নাই, কায়েমের কথা বলছে, প্রতিষ্ঠার কথা বলছে।
নামাজকে কায়েম করেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করেন। রুকুকারীর সাথে রুকু করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীর সাথে রুকু করো। নামাজের কথা আদেশ দিচ্ছেন, কায়েমের কথা আদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালামকে নামাজের আদেশ দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে নামাজের আদেশ দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে নামাজের আদেশ দিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের আদেশ দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, যার কোনো কি নাই, শরীক নাই। লা ইলাহা ইল্লাহু ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি নামাজকে কায়েম করো। আমার শরণার্থে নামাজকে কায়েম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, রব্বি জাআলনি মুকিমাস সালাত, নামাজ কায়েমকারী আমাকে করে দেন, নামাজ কায়েমকারী আমাকে করে দেন। ওয়া মিন যুররিয়্যতি, আমার পরিবার পরিজনকে নামাজ কায়েমকারী করে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ইয়া আল্লাহ আমার এই ফরিয়াদকে আপনি কবুল করেন। শুধু আমাদের জন্যই নামাজ আসে নাই, সমস্ত নবী রাসূলরাই নামাজকে কায়েম করছে। নামাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। স্বয়ং আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলতেছেন, ওয়া'মুর আহলাকা, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, আপনিও নামাজ পড়েন, এর প্রতি অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম হইল যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই। শুভ পরিণাম কার জন্য? যারা আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে, পরিবার পরিজনকে নামাজের আদেশ দেয়, তাদের জন্যই শুভ পরিণাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হইল, আল্লাহ রাসূল বলতেছেন, নামাজ হইল দ্বীনের খুঁটি। কিসের খুঁটি? দ্বীনের খুঁটি। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন যে এরকমভাবে ঈমানের পরে আল্লাহ রাসূল নামাজের কথা বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। ঈমান আনার পরে নামাজের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, নামাজ হইল দ্বীনের খুঁটি। যে নামাজের, যার নামাজ ঠিক,
মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, সে যেন দিনকে প্রতিষ্ঠিত করলো। যে নামাজকে কায়েম করলো সে দিনকে প্রতিষ্ঠিত করলো, আর যে নামাজকে ধ্বংস করলো ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে ধ্বংস করলো সে দিনকে ধ্বংস করলো। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে কি লাভ কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা'a বিইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের মধ্যে ছায়া দিবেন। এক শ্রেণীর লোক ইমামুন আদিলুন, ইনসাফগার নেতা। ইমাম মানে কি? নেতা। 2 নাম্বার হইল ওই যুবককে আল্লাহ তাআলা আরশের মধ্যে ছায়া দিবেন, যেই যুবকটা শুরু থেকে নিয়ে এরকমভাবে নাবালেগ, যখন বালেগ হয়েছে থেকে নিয়ে এরকমভাবে যুবক হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত কি করে? আল্লাহ তাআলার গোলামির সাথে সে বড় হয়েছে। ওই যুবককে আল্লাহ তাআলা ওই বিভীষিকাময় অবস্থায় এরকমভাবে যা আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা ওই যুবককে আরশের মধ্যে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের মধ্যে ছায়া দিবেন, যেই যুবকটার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদের সাথে কি থাকে? ঝুলে থাকে। এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আবার কোন সময় মুয়াজ্জিন আজান দিবে, একটা দিলের মধ্যে একটা তামান্না থাকে, পেরেশানি থাকে। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের মধ্যে ছায়া দিবেন, যার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন যে নামাজ পড়লে কি লাভ? যে নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দীকাল আইশি। 1 নাম্বার পুরস্কার পুরস্কৃত করবেন যে তার জীবন থেকে যত সংকীর্ণতা আছে, যত অভাব আছে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যত সংকীর্ণতা আছে জীবনের, পেরেশানি, হায় হুতাশ, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে, নামাজি ব্যক্তি থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন। আল্লাহ তাআলা তাকে কি দিবেন? সচ্ছলতা দান করবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলাকে যারা ভয় করে আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলা তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন যেই জায়গা তার কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ। কল্পনা হিতভাবে আল্লাহ তাআলা কি করে দেন? কল্পনাও ছিল না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে যখন তার স্ত্রীকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন, মূসা আলাইহিস সালামের স্ত্রী ছিল গর্ভবতী।
অতিমধ্যেই প্রসব বেদনা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম জনমানবহীন এলাকা, উপত্যকা, পাহাড়ি এলাকা, কোন জায়গায় যাবে পেরেশান হয়ে গেলেন। আগুনের খোঁজে গেলেন, পানির খোঁজে গেলেন, আসবাবপত্রের খোঁজে গেলেন। খুঁজতে যেয়ে আল্লাহ তাআলার এরকমভাবে নবুয়তি লাভ করলেন, পেরেশানি হয়ে গেলেন। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে মুসা, আপনার লাঠির দ্বারা একটা পাথরকে আঘাত করেন, পাথরকে আঘাত করেন। ওই পাথরকে আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আবার মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন আবার আঘাত করেন। আবার আঘাত করার কারণে পাথরটা ভেঙে আবার আরেকটা পাথর বেরিয়ে আসলো। আবার মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মুসা, আবার আঘাত করেন। আঘাত করার সাথে সাথে ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে ওই পাথরের ভিতর থেকে একটা পোকা তার মুখের মধ্যে মানে দানা পরিমাণ, শস্য পরিমাণ খাবার নিয়ে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালামের ওই পোকার মাঝে এরকমভাবে কথোপকথন হইল, জবান খুলে দিলেন পোকার। মুসা আলাইহিস সালাম যে পেরেশানি ছিলেন যে কি করবেন, জনমানবহীন এলাকা, কোন জায়গার থেকে কি ব্যবস্থা হবে, আগুনের ব্যবস্থা কোন জায়গাতে হবে। আমরা মনে করি না কোন জায়গাতে খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক বানাইলেন। আল্লাহ থেকে আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। আল্লাহ থেকে চাইতে জানি না বিদায় আমরা পাই না। মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে ওই পোকা বলছে, ওই কীট যে তিনটা পাথরের ভিতরে ছিল, মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানাল্লাহ। ওই পোকা বলতেছে, পুত পবিত্র ওই আল্লাহ তাআলা যিনি আমাকে দেখেন, যিনি আমাকে এই তিনটা পাথরের ভিতরও আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শোনেন, ওয়া ইয়ারযুকুনি, এবং আমাকে রিজিক দেন, ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, আমাকে স্মরণ, ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, আমাকে আল্লাহ তাআলা স্মরণ করেন এবং আমাকে ভুলে যান না। সুবহানাল্লাহ। আপনি যে পেরেশান, কোন জায়গা থেকে ব্যবস্থা হবে, আল্লাহ তাআলা এই পোকার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে সব কিছুর ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। রিজিকের ফয়সালা, হায়াতের ফয়সালা, মৌতের ফয়সালা, যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। আমরা চাইতে জানি না, এজন্য আমাদের হয় না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে যারা নামাজকে হেফাজত করবে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার দান করবেন? 5টা পুরস্কার। 1 নম্বর হলো তার থেকে সমস্ত জীবনের যত সংকীর্ণতা আছে, যত অভাব আছে আল্লাহ তাআলা দূর উঠিয়ে নিয়ে যাবেন। এজন্য আমি বললাম এই কথাটা। অনেকে বললে কয় নামাজ পড়লে কি আমার পেটে ভাত আসবে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার গোলামি করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আপনি করে দিবেন। উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কি করে দিবেন? করে দিবেন। তাহলে 1 নম্বরে পুরস্কার যারা নামাজকে হেফাজত করবে, 1 নম্বর পুরস্কার তার জীবন থেকে যত সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন, মানে রিজিক দিবেন, সমস্ত পেরেশানি দূর করে দিবেন। আর একটা পুরস্কার, 2 নম্বর পুরস্কার, ওয়াযাবাল কবরি, এবং কবরের আযাবকে এরকমভাবে উঠিয়ে নিয়ে যাবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে, নামাজের হেফাজত করলে, সময় মতো নামাজ পড়লে এই ফায়দা। অন্য জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নেওয়া হয়েছিল,
সান্ত্বনা দেওয়ার জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে একটা সফর হয়েছিল বুরাকের মাধ্যমে, প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু লোককে বিশাল মোটা এরকমভাবে বড় বড় পাথর দ্বারা তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে, চূর্ণ বিচূর্ণ করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে এরকমভাবে বললেন, তারা কারা, কিছুর জন্য এই শাস্তিটা হইতেছে? কয় এই সমস্ত আপনার ওই উম্মত যারা সময় মতো নামাজ পড়ে নাই, কি করে নাই, সময় মতো নামাজের হেফাজত করে নাই, এই জন্য এই শাস্তিটা দেয়। এই জন্য নামাজের হেফাজত করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর হলো জীবন থেকে যত সংকীর্ণতা আছে দূর করে দিবেন। 2 নম্বর হলো কবরের আযাবকে উঠিয়ে নেবেন, কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে কিয়ামতের ময়দানে ডান হাতে তার আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, এবং কিয়ামতের ময়দানে বিজলির আকারে ফুলসিরাতের পুলকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই নামাজ হেফাজতকারীকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজের ইহতিমাম করবেন তো ইনশাআল্লাহ। নামাজের ইহতিমাম করলে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সমস্ত পেরেশানিগুলি দূর করে দিবে। আর আমরা যারা পুরুষ আছি এরকমভাবে আমরা ঘরের মধ্যে নামাজ পড়ব না। নামাজ এমন একটা হাতিয়ার, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যত সমস্যায় পড়তেন, একটা আদনা থেকে আদনা সমস্যার মধ্যে যদি পড়তেন, জুতার ফিতা ছিঁড়ে যেত, জুতার ফিতা যদি ছিঁড়ে যেত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আমার পেরেশানি, আমি নামাজের মধ্যে দাঁড়াই না, আল্লাহর কাছে চাই না, এই জন্য আমার হয় না। জুতার ফিতা যদি ছিঁড়ে যাইত নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতে। এজন্য জামাতের সহিত নামাজকে আদায় করবেননি। নামাজ আদায় করলে, যারা নামাজকে আদায় করবে আল্লাহ তাআলা এরকমভাবে তাদের জন্য কিয়ামতের ময়দানে পুরস্কারের ব্যবস্থা রাখছেন। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে নামাজের হেফাজত করবে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম হবে। আর যার নামাজের হেফাজত যে করবে, হ্যাঁ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যার নামাজের মধ্যে কমতি হবে, নামাজের হেফাজত করবে না, তার কিয়ামতের ময়দানে সেই ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7টা নসিহত করছেন। 1 নম্বর নসিহত হলো লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতি'তুম আও হুররিকতুম আও সুল্লিবতুম। কয় তোমরা ইচ্ছাকৃতভাবে কি করো না, আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। যে নাকি আল্লাহ তাআলা এরকমভাবে যদিও তোমাকে ওয়া ইন কুতি'তুম, তোমাকে টুকরা টুকরা করে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে এরকমভাবে শুলিতে চড়ানো হয়, তারপরও আল্লাহর সাথে শরীক করিও না। ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিনা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। আর যে নাকি এরকমভাবে ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে দেয়, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন সেই জন্য দিন থেকে বের হয়ে যায়, দিন থেকে বের হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে
মুসলমান আর কাফেরের মাঝে একটা পার্থক্য হলো নামাজ। একটা পার্থক্য কি? নামাজ। এই জন্য নামাজের আমরা ইহতেমাম করি, নামাজের প্রতি যত্নবান হই, যত্ন সহকারে নামাজ আদায় করি এবং জামাতের সহিত নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলছেন যে মান সাল্লা আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার।